চ্যাপ্টার থেকে মেনলি তোর এই কোশ্চেন গুলো আসবে। ফার্স্টটা যেমন প্রতিফলনের সূত্র, এগুলো বই পেয়ে যাবি আরামসে, বইয়ে যে কোনো বই পাবি। প্রথম হচ্ছে প্রতিফলনের সূত্র, দ্বিতীয় হচ্ছে কি উত্তল দর্পণ এবং অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব হবে, দেখবি বই একটা ছক করে দেওয়া থাকে, সেইখানে হচ্ছে তুই মানে একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসার চান্স আছে। তারপর হচ্ছে উত্তল ও অবতল দর্পণের ব্যবহার, এইখানে শর্ট কোশ্চেন প্রচুর আছে। যেমন দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়, তারপরে তোর গাড়ির রিয়ার ভিউতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এইগুলো টাইপের। প্রতিসরণের সূত্র লেখো, আর সমান 2f, এখান থেকে অঙ্ক পড়তে পারে 2 নম্বরের শর্ট কোশ্চেন। একটা দেখ উদাহরণ দেওয়া আছে, দেখ এই যে কোশ্চেন বলে দেওয়া আছে যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এত, বক্রতা ব্যাসার্ধ কত, এরকম টাইপের অঙ্ক আর কি পড়তে পারে এই 5 নম্বর থেকে এরকম টাইপের অঙ্ক পড়তে পারে। এই কোশ্চেনটা থেকে প্রচুর অঙ্ক আছে। মিউ সমান c/v, প্রতিসরাঙ্ক কাকে বলেও পড়তে পারে, এই যে লেখা আছে, বা বই যে কোনো বই পেয়ে যাবি। আর এখান থেকে অঙ্ক প্রচুর আছে, যেটা আছে পরে আমি দেখাচ্ছি এক্ষুনি। আচ্ছা, এইটা তোদের পরীক্ষায় পড়ে গেছে মনে হচ্ছে, মাধ্যমিক পরীক্ষায় তোদের পড়বে না। কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর কোনো চ্যুতি হয় না, এটা মনে হচ্ছে তোদের পড়ে গেছে মাধ্যমিক পরীক্ষা, তোদের এটা পড়বে না। 8 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়ে রাখবি, এবারে পড়ার চান্স বেশি। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস, এটা প্রমাণ, বইয়ে প্রমাণ 1 পৃষ্ঠা করা আছে পুরো। 1 নম্বরের কোশ্চেন পড়ার জন্য চান্স আছে, বক্রতা কেন্দ্র আলোক কেন্দ্র কি। এই কোশ্চেনটা অনেক সময় পড়ে, উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। কোশ্চেন 11 খুব ইম্পর্টেন্ট, বইয়ে দেখবি 3 থেকে 4টা পড়া আছে, তার মধ্যে যে কোনো একটা 3 নম্বরের পড়ার প্রচুর চান্স আছে। কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 12 কি, এইখান থেকে 2 নম্বরের কোশ্চেন আছে, যদি দীর্ঘদৃষ্টি কাকে বলে, বা দীর্ঘদৃষ্টি কি, স্বল্প দৃষ্টি কি, এরকম টাইপের কোশ্চেন, এগুলো খুব সহজ। আর প্রতিকারের উপায়, বা কি ধরনের লেন্স ইউজ করলে এর সমাধান করা যাবে, এই নিয়ে একটা 2 নম্বরের বা 3 নম্বরের কোশ্চেন আছে, মানে প্রতিবারেই আছে, যে কোনো বারেই আছে এই কোশ্চেনটা। তারপরে যে কোশ্চেনটা আছে যে আলোর বিচ্ছুরণ কি, লাল আলোতে সবুজ পাতাকে কেন কালো দেখায়, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে। কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে জাস্ট, বা একক কি, এরকম থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। কচি সমীকরণ তো তোর খুব একটা পড়বে না। 17 নম্বর যেগুলো ভিভিআই দেখলে দেওয়া আছে, দেখ পাশে যেগুলো ভিভিআই দেখ, এই কোশ্চেনটা তোদের প্রচুর আছে। অতি বেগুনি এক্স গামারশ্মির পার্থক্য লেখ। বিক্ষেপণ কি, 19-এর কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 19, 20, 21 এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলোর মধ্যে মানে একবার যদি এটা আসে, পরের বার অন্যটা আসে, এরকম টাইপের কোশ্চেন প্রচুর আছে, মানে আসেই একটা আর কি 2 নম্বরের কোশ্চেন। বিক্ষেপণ যে কোনো বই পাবি, বিক্ষেপণ যেখানেই আছে তারপরে দেখবি কোশ্চেন গুলো থাকে। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, সূর্য ডোবার পরে লাল আভা কেন দেখা যায়, বৃষ্টির পরে আকাশে রামধনু কেন দেখা যায়, এই কোশ্চেন গুলো প্রতিটা যে কোনো বই পাবি। বা দেখবি এরকম কোশ্চেন থাকে, মানে যখন রেল লাইনে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, এরকম কোশ্চেন মানে একটা তোর পড়বেই আর কি, পড়েই, মানে জেনারেলি পড়েই, এরকম কোশ্চেনটা পড়েই 2 নম্বরের কোশ্চেন। এবারও একটা পড়েছে দেখবি, মাধ্যমিকে দেখবি কোশ্চেন পেপার দেখবি, এবারও একটা পড়েছে, যতটা সম্ভব মনে হচ্ছে। দেখ এইটা মাধ্যমিকের কোশ্চেন, দেখ দেখতে পাচ্ছিস 3.5-এর অথবার কোশ্চেনটা দেখ, দেখতে পাচ্ছিস না জানি না, দেখতে পাচ্ছিস এই যে। হ্যাঁ স্যার। এইরকম কোশ্চেন একটা আসেই, মানে প্রতিবারেই আসে আর কি। আকাশকে দেখ, আকাশকে নীল দেখায় কেন পড়ে গেছে দেখ, তার মানে এই কোশ্চেনটা আসবে না। ওর বাদে যেগুলো আছে ধর, এই সূর্য ডোবার পরে লাল আভা কেন দেখা যায়, বা বৃষ্টির পরে আকাশে কেন রামধনু দেখা যায়, এই কোশ্চেন গুলো আসার চান্স খুব বেশি, মানে ধরতে পারিস 80% চান্স আছে। আর যে অঙ্কটা বলেছিলাম সেই অঙ্ক হচ্ছে এই অঙ্ক দিয়ে মিউ সমান c/v, সেই অঙ্কটা দিয়ে এইরকম একটা অঙ্ক তোদের পড়ার চান্স আছে। মিউ সমান c/v তোকে দিয়ে দেবে যে তোকে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ভি হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ, আর মিউ হচ্ছে কি প্রতিসরাঙ্ক। তোকে যে কোনো একটা দিয়ে দেবে, আর একটা বের করতে হবে। যেমন এখানে বলে দিয়েছে, দেখ কোশ্চেনটা দেখ, জলের মধ্যে আলোর গতিবেগ এত, তাহলে জলের প্রতিসরাঙ্ক কত। আর একটা শর্ট কোশ্চেন খুব মনে রাখবি, পরীক্ষায় তো আসতেই পারে, এমনি না হলেও তোকে জানতে হবে, যেটা হচ্ছে এইটা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবসময় মনে রাখবি।
আর বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কোনটা? সি। সি হচ্ছে কি? বায়ু মাধ্যমে আলোর গতিবেগ। এটা সবসময় 3 × 10⁸। এটা নাও বলে দিতে পারে, বলেও দিতে পারে, মানে স্যারের ইচ্ছা মতো। তাহলে দেখ এখানে দেওয়া আছে, দেখ জলের মধ্যে আলোর গতিবেগ, তার মানে কি এটা ভি। তোকে বার করতে হবে কি প্রতিসরাঙ্ক কত। প্রতিসরাঙ্ক কোনটা? এই যে মিউ। মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এই যে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। সেটা বার করতে হবে। মিউ সমান সি/ভি। সি আমি যেটা বলেছি সবসময় 3 × 10⁸। দেখ এই যে 3 × 10⁸। আর নিচে ভি তো দেওয়া আছে এইখানে, এই যে ভি দেওয়া আছে। তাহলে সেখানে আমি শুধু জাস্ট ভিটা বসিয়ে দিয়েছি, 2.25 × 10⁸। 10⁸ কেটে গেল, 3/2.25। এবারে কাটাকুটি করে যত হবে 1.33 অ্যান্সার। এইরকম তোদের কোশ্চেন একটা আসার খুব চান্স আছে, বুঝা গেল? খুব চান্স আছে। এই হয়ে গেল, বোঝা গেল? এইগুলো করবি, দেখবি এইগুলোর মধ্যেই তোদের সব কোশ্চেন চলে আসবে। আর সব যা আছে সব বই আছে। 8-এর কোশ্চেনটা ভালো করে করে রাখবি, তোদের আসার চান্স খুব বেশি। আমি বারবার বলছি 8-এর কোশ্চেনটা এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন আসার খুব চান্স আছে। 11 নম্বরে দেখবি পড়ে গেছে পরীক্ষায়, পরীক্ষায় পড়ে গেছে 11 নম্বরেরটা। 12 নম্বরের এখান থেকে তোদের আসার চান্স একটা আছে, 2 নম্বরে। আর যেটা বললাম এইগুলো থেকে একটা আসার চান্স আছে। এই যে 18, 19 পড়ে গেছে, পড়বে না। 20, তাহলে এই পরীক্ষার জন্য 21 এই পরীক্ষার জন্যও পড়বে, ফাইনাল টেস্ট পরীক্ষার জন্যও পড়বে, ফাইনাল পরীক্ষার জন্যও পড়বে, সব পরীক্ষার জন্য। বোঝা গেল? আরে স্যার, ধর একটা ক্লাস করালাম, তারপরে তো একটা কোশ্চেন লেখাই। সেই প্রতিটা ক্লাসে যতগুলো তোদের ক্লাস করিয়েছি ধর, সেই ক্লাসের শেষে তোদের যে কোশ্চেন গুলো লিখিয়েছি তার মধ্যে কোশ্চেন পড়বে। আর আলোটা যেহেতু শেষ হয়নি, সেই জন্য এই যে পিডিএফটা তোদেরকে আমি পাঠিয়েছি, এই পিডিএফটা থেকে মানে এই পিডিএফটার মধ্যে তোদের কোশ্চেন আসবে। বোঝা গেল? আর শর্ট কোশ্চেন একটা দুটো আসতে পারে যেটা বাইরে থেকে, সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, সেগুলো লিখেও নিতে পারিস। 2-3টা কোশ্চেন, যে শর্ট কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তো আমি শর্ট কোশ্চেন লিখিনি, মানে খুব একটা শর্ট কোশ্চেন লেখা নেই, তবু বলে দিয়েছি যেগুলো শর্ট কোশ্চেন পড়তে পারে। যেমন এই যে কোথায় লিখে বললাম যে এক্ষুনি কোথায় একটা শর্ট কোশ্চেন আসতে পারে, কোথায় গেল? এই যে উত্তল ও অবতল দর্পণের ব্যবহার, এখান থেকে একটা তোদের শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন তোদের বলে দিলাম কিরকম টাইপের, যেমন গাড়ির রেয়ার ভিউ দর্পণে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তারপর ধর ছোট কোনো বস্তুকে দেখতে কোন লেন্স ব্যবহার করা, এরকম টাইপের দেখবি। আর সেইগুলো এই যে উত্তল আর অবতল দর্পণের ব্যবহার, বা উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার, ওই ব্যবহারের মধ্যেই পেয়ে যাবি শর্ট কোশ্চেন গুলো। বোঝা গেল? তোদের যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারের মধ্যে থেকেই শর্ট কোশ্চেন আসবে। বোঝা গেল? মানে তোদেরকে এরকম কোশ্চেন দেবে না যে উত্তল দর্পণের ব্যবহার লেখো, বোঝা গেল, অবতল দর্পণের ব্যবহার লেখো, এরকম তোদের কোশ্চেন দেবে না। কোশ্চেন দেবে ধর বাঁকের মোড়ে, ধর যাচ্ছিস বাঁকের মোড়ে, যে অনেক সময় দেখবি দর্পণ দেওয়া থাকে, কোন দর্পণ ব্যবহার করা হয়, এরকম তোদের শর্ট কোশ্চেন দেবে। দাড়ি কাটার এতে কোন দর্পণ ব্যবহার করা হয়, এরকম তোদের শর্ট কোশ্চেন দেবে। মানে তোকে ব্যবহারগুলো তোদেরকে মনে রাখতে হবে, যে উত্তল দর্পণের এই এই ব্যবহার, অবতল দর্পণের এই এই ব্যবহার, উত্তল লেন্সের এই ব্যবহার, অবতল লেন্সের এই ব্যবহার। বাস ওই 4টা মনে রাখলে তোদের শর্ট কোশ্চেন একটা পাবি। শর্ট কোশ্চেন ওখান থেকে একটা পড়বেই, যে কোথায় মানে কোন লেন্স বা কোন দর্পণ ব্যবহার হয়, একটা শর্ট কোশ্চেন পড়বে তোদের। বোঝা গেল? তার মধ্যে যেমন গাড়ির রেয়ার ভিউতে খুব মানে, বা মোটর গাড়ির হেডলাইটে, এই কোশ্চেনগুলো হচ্ছে কমন কোশ্চেন, মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আর কি, প্রচুর পড়ে প্রচুর। মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, বা এই মানে সোজা কথা উত্তল আর অবতল দর্পণের ব্যবহার, উত্তল আর অবতল লেন্সের ব্যবহার, এই 4টা থেকে করে রাখলে শর্ট কোশ্চেন একটা মাস্ট পাবি।